গ্রামে একটি মসজিদ ছিল। সেখানে একজন আলেম ছিলেন, তার নাম ছিল ইব্রাহিম। তিনি খুবই ধার্মিক ও শালীন মানুষ ছিলেন। গ্রামবাসী তার কাছে শিখতে আসত এবং তিনি সবাইকে সঠিক পথের দিক নির্দেশনা দিতেন। একদিন এক ছোট ছেলে, নাম রফিক, মসজিদে এসে বলল, ইব্রাহিম সাহেব, আমি তো খুবই দুঃখিত, কারণ আমি অনেক ভুল করেছি এবং আমি জানি না কিভাবে আমার জীবনকে সঠিক পথে ফিরাবো। ইব্রাহিম সাহেব মৃদু হাসলেন এবং রফিককে বললেন, তুমি যা বলছো তা সব মানুষের জীবনের অংশ। আমরা সবাই ভুল করি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা সেই ভুল থেকে শিক্ষা গ্রহণ করি এবং আল্লাহর দিকে ফিরে আসি। রফিক তখন চিন্তা করে বলল, কিন্তু আমি তো অনেক বড় পাপ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? ইব্রাহিম সাহেব তার কাঁধে হাত রেখে বললেন, আল্লাহ অত্যন্ত দয়ালু এবং ক্ষমাশীল। তিনি কখনো একজন পাপীকে ফিরিয়ে দেন না, যদি সে সত্যি অন্তর থেকে তওবা করে। শুধু আল্লাহর কাছে অন্তর দিয়ে ফিরে আসতে হবে এবং তার হুকুম মেনে চলতে হবে। রফিক সেই দিন ইব্রাহিম সাহেবের কথা মন দিয়ে শোনার পর তিনি তার জীবনকে নতুন করে সাজানোর দৃঢ় প্রতিজ্ঞা করলেন। তিনি প্রতিদিনের নফল নামাজ শুরু করলেন, দানে সহায়তা দিলেন এবং সব সময় ভালো কাজ করার চেষ্টা করলেন। একদিন গ্রামের এক বড় ঘটনা ঘটল। এক ভূমিকম্পের কারণে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হলেন। রফিক তখন সমস্ত গ্রামের লোকদের জন্য সাহায্য নিয়ে আসলেন এবং তাদের পাশে দাঁড়ালেন। তিনি জানতেন, এই সাহায্য করার মাধ্যমে তিনি আল্লাহর সন্তুষ্টি লাভ করবেন। গ্রামবাসী তার এই সাহায্যের জন্য তাকে ধন্যবাদ জানালো, কিন্তু রফিক বললেন, এই সব কিছু আল্লাহর রহমত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষা থেকে। আমরা সবাই যদি আল্লাহর নির্দেশনা অনুযায়ী চলি, তাহলে আমাদের জীবনে সুখ এবং শান্তি আসবে। গল্পের শিক্ষা, যত বড়ই পাপ হোক, তওবা করার মাধ্যমে আল্লাহ আমাদের ক্ষমা করতে পারেন। আল্লাহর রাসূলের পথে চলতে পারলে আমাদের জীবন সত্যিকারের সফলতা লাভ করবে। এই গল্পটি ইসলামী শিক্ষার গুরুত্ব এবং তওবার মাধ্যমে জীবনে পরিবর্তন আনার উপদেশ দেয়।